না এইটাই সাইডে তিনটে ছেলে এইখানে রেখে দে। আরে বাবারে চার্জারটা এটার মধ্যে রাখি। না আমি লাগাইনি। আজ সকাল থেকে শুরু হয়ে গিয়েছে মন কেমনের পালা, কারণ আজকে বাড়ি ফিরতে হবে। এই ভেবেই আর ভালো লাগছে না। এদিকে কৌশিকেরও পরীক্ষা, তাই বেচারা আর পড়াতে মন বসাতে পারছে না। আমরা আজকে বাড়ি চলে যাব বলে আমার সঙ্গে সঙ্গে ওর মনটাও ভীষণ খারাপ। গতকাল রাতেও ভালো পড়তে পারিনি, আজকে যেহেতু পরীক্ষা আছে তাই ওর পিসেমশাই একটু দেখিয়ে দিচ্ছে। এদিকে দেখো মা পিসি খুব সকাল সকাল উঠেছে আমাদেরকে একটু ডাল ভাত করে দেবে বলে। সকাল সকাল একটু ভাত খেয়ে যাওয়াই ভালো অন্য কিছু খাওয়ার থেকে। এখানে কটা গাছের চারা নিয়েছি, অনেকগুলো রয়েছে, তো এখান থেকে আমি কটা নিয়ে নিলাম। এই গাছগুলো আমিই লাগিয়েছিলাম এখানে, আর ওই বাড়িতে যেই গাছগুলো নেই সেগুলোই বেছে বেছে নিয়েছি। এখানে আমার কয়েকটা জিনিসপত্র বৌদিকে দিয়ে মেলা থেকে কিনিয়েছিলাম আমি নিয়ে যাব বলে, এখন এগুলো গুছিয়ে নিলাম এই ব্যাগটাতে। আসার সময় একটা ব্যাগ ছিল, এখন যাওয়ার সময় তিনটে হয়ে গেল, আরও দুটো। বেরোনোর সময় হয়ে এলো, দাদা চাটা শেষ করলেই আমরা বেরিয়ে যাব। দেখো ব্যাগপত্র অর্ধেক উঠিয়ে দিয়েছি, আরেকটা ব্যাগ তুলবো আর বেরিয়ে যাব। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুরাল সিন অ্যান্ড সিনারি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আরও একবার। আজকে ব্লগটা খুব সকাল থেকে শুরু করলাম। ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান সেরে নিয়েছি, তারপর টুকিটাকি করে রেডি হচ্ছিলাম। আর এখন প্রায় অনেকটাই রেডি, এবারে বাড়ি ফেরা পালা। তাই সকাল থেকে মনটা ভীষণ খারাপ লাগছে। অনেক দিন তো হলো, এবার ফিরতে হবে। এরপরে কখন আসবো জানি না। আর মা পিসি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে, উঠে ডাল ভাত করছে। আজকে রান্নাটা আমি করছি না, সকাল থেকে সব কিছু গুছিয়েছি অনেক কিছুই। এখন আমরা প্রায় রেডি। সব কিছু মিলিয়ে মনটা ভীষণ খারাপ লাগছে, আর কৌশিকটার জন্য বেশি খারাপ লাগছে, কারণ আজকে ওর পরীক্ষা। ও আবার কৌশিককে একটু দেখিয়ে দিচ্ছে পড়াগুলো। আমরা একটু আগিয়ে বেরিয়ে যাব, তারপর যদি ও পড়তে পারে পড়ে তারপর পরীক্ষা দিতে যাবে। আর খুব সকাল সকাল বেরোনো একটাই কারণ এত পরিমাণে রোদ ওঠে, পরে বাসে কিংবা ট্রেনে গেলে একদমই ভালো লাগবে না। যেহেতু হবে তাহলে সকাল সকাল যাওয়াই ভালো। সকালবেলা এখনও জানি না ট্রেনে যাব নাকি বাসে। ট্রেনে যাওয়ার পরেও আরও অনেকটা পথ বাসে যেতে হবে, আর এখান থেকে এই বাড়ি থেকে ও বাড়ি অবধি শুধু সবটাই বাসে গেলে তারপরে অনেকটা জার্নি হয়ে যায়। তো যেভাবেই যাই না কেন পরিশ্রম তো হবেই, কিন্তু সকাল সকাল বেরোলে একটু ভালো লাগবে, সকালে হাওয়াটা লাগবে। এখন বাজে সকাল 7টা, আমরা 8টার মধ্যেই বেরোনোর চেষ্টা করব। রান্নাবান্নাও হয়ে গেছে, মা আর পিসি রান্না করেছে। খুব সকালবেলা উঠেছে মা পিসি, আজকে উঠেই ডাল ভাত করে দিয়েছে। আমি করিনি আজকে রান্না, ও আসার পর থেকেই কিন্তু আমি রান্না করছি ও রান্নাটা, তো আজকে আর করিনি। সকাল থেকে উঠে গোছগাছ করছিলাম, কয়েকটা গাছের চারা তুলেছি। যেই চারাগুলো ও বাড়িতে নেই, মানে যে ফুল গাছগুলো ও বাড়িতে নেই এই বাড়িতে আছে সেগুলোই নিলাম, আর যেগুলো আমি লাগিয়েছিলাম তো কয়েকটা নিয়ে নিয়েছি। আর আসার পথে হয়েছিল একটা ব্যাগ, আর এখন যাওয়ার সময় হয়ে গেল 3টে। তো এমনটাই হয় কিন্তু কোথাও গেলে বা বাড়িতে এলে যাওয়ার পথে অনেকগুলি ব্যাগ হয়ে যায়। এই যাওয়ার বেলাটা ভীষণ খারাপ লাগে। এই নিয়ে দুবার হলো, এই তো শুরু। যখন আসি ভীষণ আনন্দ হয়, কিন্তু আবার যাওয়ার সময় মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিচ্ছু তো করার নেই, যেতেই হবে। আর ব্লগটাও সকাল সকাল শুরু করে দিয়েছি, দেখতে থাকো, আশা করছি।
বাসে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে। ও একটু গেছে দোকানে জল কিনতে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। এখানেই দাঁড়াই কিংবা ওপারে, রোদ কিন্তু একই, তাই আর ওখানে না গিয়ে এখানেই দাঁড়িয়ে আছি। আজকে এত কড়া করে রোদ উঠেছিল, বাসের মধ্যে একেবারে থাকাই যাচ্ছিল না, অসম্ভব গরম ছিল। আর এখন টোটোতে উঠে অনেকটা স্বস্তি পাচ্ছি। বাকি রাস্তাটা টোটো দিয়ে যাওয়া হবে। বাড়িতে পৌঁছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছি। এখন দেখো আবারও রেডি হয়ে গেছি, মেলায় যাব। আমাদের বাড়ির পাশে চড়ক মেলা হচ্ছে, সেখানেই যাব। তো আমি, আমার শাশুড়ি মা আর ওর 3 জনে মিলে যাব এখন। ওইখানেই নাচেন, অসুবিধা নাই। গোড়ায় কেউ আসবেন না, লোকাল ওস্তাদরা আছে, ওটাই থাকবে। একটু ধনী পৌঁছে দেবে কোলোকে। যে দিবেন ধনী সেই হবেন ধনী, যে দিবে জয় ধনী সেই তো ধনী আর উঠবে। রাধে রাধে, হরিবল হরিবল। সেই ছোট্টবেলায় আমাদের বাড়ির কাছে একবার চড়ক হয়েছিল, সেই যে চড়ক পুজো দেখেছিলাম, এরপরে আর দেখা হয়নি। এই যে প্রথম বিয়ের পর শ্বশুরবাড়ি এসে চড়ক দেখছি। আগে জানো তো ভীষণ ভয় লাগতো, এই যে পিঠে একটা কী যেন ফোটায়, সেটাই আর কি ভয় করতো, কিন্তু এখন আর ভয় পাচ্ছি না। ভীষণ ভালো লাগলো দেখে, আজকে আর একটুও ভয় লাগেনি। চড়ক তো দেখা হলোই, সঙ্গে অনেক দোকানপাট বসেছিল, ঘুরে ঘুরে দেখা হলো, আইসক্রিম খেয়েছি। আর এখানে স্টেজে ছেলেমেয়েরা খুব সুন্দর নাচ করছিল, দেখো অনেক ভিড় জমেছে, সবাই দেখছে, আমরাও একটু দেখে নিলাম। তারপরে একটু মিষ্টি কিছু নিয়ে বাড়ি ফিরবো। এখানে জিলিপি কেনা হয়েছে আর গজা কেনা হয়েছে, এগুলো নিয়ে এবার বাড়ি ফিরবো। এরই সঙ্গে আজ আমরা ভীষণ ক্লান্ত। দেখতেই পেলে এতটা পথ জার্নি করে আসার পর আবারও এখন মেলায় এসেছি। 2 দিন থেকে নাকি মেলা হচ্ছে, কিন্তু আমার শাশুড়ি মা এর আগে আসেনি, কারণ আমি বাড়িতে ছিলাম না, তাই শাশুড়ির সঙ্গে আজকে এসেছি। তো চলো বাড়ি অবধি আর ব্লগটা টানবো না, আজকে ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।